সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলের মধ্যে একটি প্লেলিস্ট তৈরি করেছি। প্লেলিস্টের নাম হচ্ছে টপ 5 প্রবলেম সলিউশন। এই প্লেলিস্টের মধ্যে ফাইবার ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করা আছে। সেখানে ছোট ছোট করে কয়েকটি প্রশ্নের উত্তর বা কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করা আছে, যেগুলো আমাদের জানা খুবই দরকার এবং এগুলো জানা প্রয়োজন বলে মনে করি। সেই উদ্দেশ্যে আমি ভিডিওগুলো তৈরি করা। আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি সমস্যা থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বুঝতে তো পারছেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটি। চলো শুরু করা যাক তাহলে আজকের টিপস এন্ড ট্রিক্স। তো আমার প্রথম এখানে প্রশ্ন রয়েছে যে পিসিতে সবসময় অটো রিফ্রেশ চালু রাখলে কি ফাইবার অ্যাকাউন্টের সমস্যা হবে কিনা। আমরা যারা আছি ফাইবার অ্যাকাউন্ট চালাই এবং ফাইবার অ্যাকাউন্টের পাশাপাশি আমরা একটি এক্সটেনশন ইউজ করি। এক্সটেনশন গুগল ক্রোমেও আছে। গুগল ক্রোমে সুপার অটো রিফ্রেশ নামের এক্সটেনশন আছে। এই এক্সটেনশনটি আমরা ফাইবারের জন্য কি হুমকি স্বরূপ কিনা। তো এইটি যদি আপনি 5 মিনিট দিয়ে রাখেন, ওইখানে অবশ্যই সিলেক্ট করার অপশন আছে। 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট ইত্যাদি অনেক আছে। তো আপনি সেখানে 5 মিনিট সিলেক্ট করে দেবেন। 5 মিনিট সিলেক্ট করলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা আপনার ফেস করবেন না। এটি সবাই ইউজ করতেছে, আপনি সেফ থাকবেন, কোনো সমস্যা নেই। ওকে। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে কিভাবে ফাইবারের রেসপন্স টাইম ইনক্রিজ করব। আসলে ফাইবারে কিভাবে রেসপন্স টাইম ইনক্রিজ করব, এখানে এক ভাই এখানে একটা ছবি দিয়েছে যে তার 50% রেসপন্স রেট হয়ে গেছে, যার অবস্থা একেবারেই শোচনীয়, লাল লাল দাগ দেখা দেখা যাচ্ছে। তো এর জন্য আপনি যে কাজটা করতে পারেন, আপনি সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আপনি অ্যাক্টিভ যখন থাকবেন, মানে সবসময় অ্যাক্টিভ থাকবেন এবং চেষ্টা করবেন আপনার যে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবার। বায়ার রিকোয়েস্ট যদি রিপ্লাই করেন, ভালোভাবে চেষ্টা করবেন যে ভালো করে রিপ্লাই করার, এবং রিপ্লাই করার পর যদি ক্লায়েন্টের আপনার মেসেজ আসে ইনবক্সে, তাহলে আপনি সাথে সাথে মানে 1 ঘন্টার মধ্যে আপনি রিপ্লাই করার চেষ্টা করবেন। 1 ঘন্টার মধ্যে রিপ্লাই করলে আপনার ইনক্রিজ করবে, মানে অর্থাৎ আপনার রেসপন্স টাইম ইনক্রিজ করার আস্তে আস্তে ইনক্রিজ করতে শুরু হবে। তো বুঝতে তো পারছেন। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি অ্যাকাউন্টে 2টি ক্যাটাগরি সার্ভিস তৈরি করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই যাবে। একটি অ্যাকাউন্টে 2টি সার্ভিস তৈরি করা যাবে। সেক্ষেত্রে হতে পারে যে আপনার ফাইবারে ওয়েব ডিজাইন রিলেটেড একটা গিগ আছে এবং এসইও সম্পর্কে একটা গিগ আছে। আপনি দুইটা সার্ভিস একসাথে তৈরি করুন। দুইটা সার্ভিস আপনি ফাইবারে একটি অ্যাকাউন্টে রাখতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। ওকে। 3 নম্বর প্রশ্ন আমরা কমপ্লিট করলাম। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে যে শুধুমাত্র HTML CSS দুইটা পারি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা যাবে কি। অবশ্যই যাবে। আমি আপনাকে প্রেফার করব যে বুটস্ট্র্যাপ নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, আপনি এটিও ভালোভাবে শিখবেন। এটি শিখতে আপনার বেশি সময় লাগবে না, হয়তো এটি শিখতে আপনার বড়জোর 4 থেকে 5 দিন, 7 দিনই লাগবে। 7 দিন হয়ে গেলে আপনি HTML CSS এবং সাথে বুটস্ট্র্যাপও শিখে ফেলতে পারবেন। এবং HTML CSS বুটস্ট্র্যাপ শেখা হয়ে গেলে আপনি একসাথে 3টা দিয়ে মোটামুটি একটা যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এর জন্য আমি আপনাকে বলবো যে আপনি HTML CSS বুটস্ট্র্যাপ যখন আপনার মোটামুটি ভালোভাবে করা হয়ে যাবে, আপনি চেষ্টা করবেন 20টা টেমপ্লেট তৈরি করা। গুগল থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, পিএইচডি ফাইল ডাউনলোড করবেন, অথবা যে কোনো ছবি বা যে ওয়েবসাইট দেখে আপনার মনে হচ্ছে যে এই ওয়েবসাইটটা আমি তৈরি করতে পারবো, আপনি সেই ওয়েবসাইটে নিয়ে কোড করে 20টা টেমপ্লেট তৈরি করেন। 20টা টেমপ্লেট তৈরি করে গিটহাবে আপনি আপলোড করেন, যেটা আপনার পরবর্তীতে ফাইবার অ্যাকাউন্টে যখন ক্লায়েন্টে যখন সার্ভিস দিবেন, তখন আপনার যে গিটহাবে যে গিটহাবে যে অ্যাকাউন্টের মধ্যে যে লিঙ্কগুলো শেয়ার করা ছিল আপনার পোর্টফোলিও, সেগুলো আপনি ক্লায়েন্টে যখন শেয়ার করবেন, ক্লায়েন্ট আপনার প্রতি ট্রাস্ট হবে যে এ অনেক পোর্টফোলিও আছে, আপনার সেই ক্লায়েন্ট মনে করবে যে আমার কাজটি ভালোভাবে সে করতে পারবে। ওকে। তো 5 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে ফাইবার এনআইডি ভেরিফিকেশন কখন করতে হয়। এনআইডি ভেরিফিকেশন হচ্ছে আপনি যখন 3 থেকে 4টা অর্ডার কমপ্লিট করবেন, তারপর হঠাৎ করে আপনার আসতে পারে যে এনআইডি কার্ড ভেরিফিকেশন। এর আগে আপনার এই ফাইবারে আসতে পারে শুধুমাত্র ছবি ভেরিফিকেশন। আপনার ছবি প্রোফাইল পিকচার, আপনার ছবিটা শুধুমাত্র একটা সেলফি আপনি আপলোড করে, সেলফি তুলে সেটি ফাইবারে আপলোড করার জন্য একটা নোটিফিকেশন আপনার আসতে পারে। সে সেলফি তুলে আপনি আপলোড করলেও সেটি ভেরিফিকেশন হবে, কিন্তু এনআইডি কার্ড ভেরিফিকেশন করা লাগবে। সেটা আপনি 3 থেকে 4টা অর্ডার কমপ্লিট হয়ে গেলে আপনি মোটামুটি আপনার কাছে এনআইডি কার্ড ভেরিফিকেশন চলে আসবে। তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যারা বেশি প্যারা নিতে চাচ্ছেন যে HTML CSS এর পর কি করব, আসলে আমি বলবো না যে আপনার এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই। আপনি HTML CSS মোটামুটি শিখে ফাইবারে গিগ তৈরি করতে পারবেন। আপনি ফাইবারে গিগ তৈরি করার চেষ্টা করেন, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করা এবং কাজ করার, একটি একটি করে কাজ করার পর একটি একটি করে আপনার স্কিল ডেভেলপ করবেন। এইভাবে আপনি যদি ডেভেলপ করেন, তাহলে আস্তে আস্তে আপনি বড়ভাবে বড় 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 প্রজেক্ট আপনি করতে পারেন ফিউচারে। তো আশা করছি আমার ভিডিওগুলো ভালো লেগেছে। আর ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা।